হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেকদিন পর শেয়ার করতে আসলাম একটা ব্লগ ভিডিও। এবারে প্রথম উইন্টার পিকনিক পার্টির ভিডিও, এবং ভিডিওটি করা হয়েছিল অনেক দিন আগে, এবং এই পিকনিক পার্টিটা হয়েছিল প্রায় 1 মাস আগে, 8 নভেম্বর। তো ভিডিওটি আসলে শেয়ার করা হয়নি, ভাবলাম একটু মেমোরি হিসেবে রেখে দিই। তো এই পিকনিক পার্টিটি আয়োজন করা হয়েছিল গানের টিচারের উদ্যোগে, এবং ওনার যত স্টুডেন্ট আছে ওনার ফ্যামিলিকে নিয়ে আয়োজন করা হয়েছিল। কিন্তু সেখানে সবাই যে যা রিলেটিভ আছে, ফ্রেন্ড আছে, সবাইকে ইনভাইট করেছিল, এবং এই পিকনিকটি আয়োজন করা হয়েছিল উচ্চ সঙ্গীত নিকেতনের ব্যানারে। তো এখানে সবাই যে যার ফ্রেন্ড আছে, রিলেটিভ আছে, সবাইকে ইনভাইট করে, এবং এই পিকনিকটি করা হয়েছিল শারজাহ ন্যাশনাল পার্কে। তো আমরা চলে আসছিলাম বিকেলবেলায়। অ্যাকচুয়ালি প্রোগ্রামটা শুরু হওয়ার কথা 4টা থেকে, কিন্তু সবাই আসতে অনেক দেরি হয়ে যায়, এবং আমরা প্রথমেই এসে যাই। আসার পর একটু ছবি ভিডিও করে নিলাম, ভাবলাম যখন কেউ আসছে না তো দিনের বেলা থাকতে একটু সুন্দর ছবি ভিডিও করে নিই। বাচ্চারা বসে খেলতেছে, আমরাও বসে একটু ছবি ভিডিও করে নিলাম। সুন্দর জায়গা, এবং পার্কটা অনেক সুন্দর, খোলামেলা, গ্রিন সব দিকে। তো কেউ আসেনি, একজন একজন করে আসতেছে। তো সবাই আসার আগে, যারা আগে আসছে তারা সবাই মিলে একটু ছবি ভিডিও করলাম। আসলে প্রোগ্রামটি হওয়ার কথা ছিল 4টা থেকে, কিন্তু সবাই আসতে দেরি হয়, প্রোগ্রাম শুরু হতে দেরি হয়ে যায়, এবং অনুষ্ঠানটা রাত্র পর্যন্ত ছিল। এবং এদিকে সবাই আস্তে আস্তে এসে যায়, আঁকি আন্টি এসে গেছে, এবং আর বাকি যারা ছিল সবাই এসে গেছে। তো আসার পর সবাই ছবি করতেছে, ভিডিও করতেছে, রিলস বানাচ্ছে। খুবই সুন্দর একটা পরিবেশ, বিকেলবেলা পরিবেশ। আর যেহেতু এখানে উইন্টার সিজন, দুবাই ওয়েদার আসলে অনেক ভালো ঘোরার জন্য। তো এখানে অনেক প্লেগ্রাউন্ড আছে বাচ্চাদের খেলার জন্য, বাচ্চারা খেলাধুলা করতেছে। তো আমরা প্রথমে পার্কের সামনে বসে যাই, কিন্তু সবাই বলতেছে আরেকটা সেন্টারে যাওয়ার জন্য, যেখানে গেলে সব কিছু দেখা যাবে। তো এদিকে কিন্তু পার্কে খেলাধুলার আয়োজন করা হয়েছিল, যেহেতু এটা উইন্টার পিকনিক পার্টি ছিল, বাচ্চাদের খেলা এবং কাপল গেমসও ছিল, এবং অনেক ব্যানার নিয়ে আসা হয়েছিল, তো সেগুলো লাগানো হচ্ছে। আর এদিকে বাচ্চারা খেলতেছে। তো পিকনিক পার্টির মূল উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের খেলাধুলা, বাচ্চাদের জন্য অনেক খেলাধুলার আয়োজন করা হয়, পুরস্কারের ব্যবস্থা করা হয়। তো সবাই ব্যানারগুলো নিয়ে নিয়ে আস্তে আস্তে ছবি উঠতেছে, ভিডিও করতেছে। খুবই সুন্দর একটা মুহূর্ত কেটেছিল আসলে শীতের প্রথম প্রহরে, খুবই সুন্দর একটা সময় কাটিয়েছি আমরা। তো সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করতেছে, অনেক দিন হয়ে গেছে ভিডিওটা শেয়ার করা হয়নি। তো এই পিকনিক পার্টির কর্ণধার ছিলেন আমাদের বাচ্চাদের মিউজিক টিচার শিমুল স্যার, ওনার উদ্যোগে এই আয়োজনটা করা হয়েছিল। কিন্তু এখানে সবাই স্পন্সর করছে, যেমন আমার হাজব্যান্ড এখানে মাটন দিছে, কেউ চিকেন দিছে, কেউ ফিশ দিছে। তো এক একজনে আসলে এক একটা জিনিস স্পন্সর করছে, এবং বাচ্চাদের যে গিফটগুলো আছে সেটাও আসলে এক একজনে স্পন্সর করছে। তো অনেক ফ্যামিলি আছে সেটা পার মেম্বার করে টাকা দিছে। তো আসলে সবার উদ্যোগে এই অনুষ্ঠানটা হয়েছে। বাচ্চাদের খেলা শুরু হয়ে যায় সন্ধ্যার পর, এবং এখানে একটু লাইটের ব্যবস্থা কম ছিল। আসলে দিন থেকে যদি অনুষ্ঠানটা শুরু হইতো তাহলে অনুষ্ঠানটা আরও সুন্দর হতো, কিন্তু প্রোগ্রামটা আয়োজন করা হয়েছিল 4টা থেকে। তো সবাই আস্তে আস্তে দেরি হয়ে যায় ট্রাফিকের কারণে, এবং প্রোগ্রামও শুরু হতে দেরি হয়ে যায়। তারপর অনেক সুন্দর হয়েছে, অনেক মজা করছে, আনন্দ করছি। আসলে এই অনুষ্ঠানটা যদি আমাদের মিউজিক টিচার উদ্যোগ না নিতেন তাহলে এত সুন্দর আয়োজন হতো না, বা আমরা এত আনন্দ করতে পারতাম না। এবং বাচ্চারা অনেক এনজয় করছে, আমার বাচ্চারা অনেক খেলাধুলা করছে। আসলে বিদেশ বাড়িতে বাচ্চারা ঘরের ভিতরে বাসায় থাকে, এরকম বাইরে জায়গায় গিয়ে আনন্দ করা তাদের হয় না। তো একসাথে সব বাচ্চারা আনন্দ করছে, খেলাধুলা করছে, ওদেরকে দেখে আমরা আমাদের ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম। আমরা যেরকম গ্রামের বাড়িতে এরকম একসাথে খেলাধুলা করতাম কোনো উৎসব অনুষ্ঠানে। তো এদিকে বাচ্চাদের খেলাধুলা শুরু হয়ে যায়, এবং ছোট বাচ্চা বড় বাচ্চা আলাদা আলাদা গ্রুপ করে ওদের খেলার ব্যবস্থা করা হয়। আমার বাচ্চারা অনেক খেলাধুলা করছে, আসলে ওরা তেমন খেলে না, বাইরেও যাওয়া হয় না। ওরা অনেক এনজয় করছে, এবং সব বাচ্চারা একসাথে মিলে খেলাধুলা করছে, অনেক এনজয় করছে। তো এদিকে সন্ধ্যার নাস্তার ব্যবস্থা ছিল, ঝালমুড়ি, চা ছিল, বিস্কুট ছিল। দেখেন এটা বিস্কিট খেলা, এটা হচ্ছে অরেঞ্জ ম্যাঙ্গো খেলা। তো আমার মেয়ে আসলে এই খেলার মধ্যে উইন করছে। আর এটা হচ্ছে বেলুন পপ, যে নিজের বেলুনটা বাঁচিয়ে অন্যের বেলুনকে ফোটানো। তো ওই পিকনিকে বাচ্চারা অনেক আনন্দ করছে, এবং আমরাও অনেক আনন্দ করছি বাচ্চাদের সাথে। আর এদিকে আমার হাজব্যান্ড সময় টিভিতে ইন্টারভিউ দিচ্ছে, কি দিচ্ছে শুনিনি, কিন্তু এটা অলরেডি প্রচার হয়ে গেছে সময় টিভিতে। আর এটা হচ্ছে বড়দের বালিশ খেলা, আমিও এটাতে যোগ হয়েছিলাম কিন্তু নেমে গেছি। তো এটা হচ্ছে শেষ মুহূর্তে খেলার। তো এই আমাদের বড় দিদি একজন ওইখানে উইনার হয়েছে, এবং উনি সেকেন্ড হয়েছে। তো
তো খুবই একটা সুন্দর মুহূর্ত কাছে বাচ্চাদের সাথে সাথে আমরা অনেক আনন্দ করেছি। আর এটা হচ্ছে কাপল গেমস, সব কাপলরা বউদেরকে কোলে নিয়ে দৌড়াবে। তো সেটা ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি। তো এদিকে খাওয়া শুরু হয়ে যায়। আর আসলে অনেক গেম ছিল, কিন্তু সেখানে একটা সমস্যা হয়ে গিয়েছিল মিউনিসিপাল সিটি বা বলদিয়া লোকজন এসে গিয়েছে, কারণ এই পার্কে স্পিকার বা মাইক্রোফোন অ্যালাউড না। হয়তো সেটা জানা ছিল না। আর এদিকে পার্কও বন্ধ হয়ে যায় 10টার দিকে। তো খাওয়া শুরু হয় যে অনেক কাপল গেমস, তারপর বাচ্চাদের গেমস ছিল, সেগুলো আর খেলাও হয়নি। তো সেই জন্য খাওয়া দাওয়া শুরু হয়ে যায়। প্রথমে বাচ্চাদের খাবার দিয়ে দেয়। তো এখানে প্রায় 100 থেকে 150 মতো মানুষ ছিল, অনেক আয়োজন করা হয়েছিল আরেকজন আঙ্কেলের বাসাতে। সেই খাবার দাবার রান্না করার ব্যবস্থা করা হয় বাবুর্চি দিয়ে। তো খাবারে ছিল ভাত, সাদা ভাত, ডাল ছিল, সালাদ ছিল, রুই মাছ, তারপর চিকেন, মাটন, অনেক কিছু আয়োজন করা হয়েছিল এবং খাবারগুলো অনেক টেস্ট হয়েছিল। তো সবাই বসে আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম, অনেক সুন্দর একটা সময় কাটছে। তো খাওয়া দাওয়া শেষ হওয়ার পর এদিকে বাচ্চাদের পুরস্কার প্রদান করা হয়, পুরস্কার বিতরণী ছিল। প্রথমে সব বাচ্চাদের খেলাধুলায় অংশগ্রহণ করার জন্য পুরস্কার দেওয়া হয়, পরে পুরস্কার দেওয়া হয় যে যে খেলায় অংশগ্রহণ করে জয়ী হয়েছে। তো তো সব বাচ্চাদের এদিকে পুরস্কার দেওয়া হয়ে যায়। আর এদিকে এই দাদাটা কাপল গেমসে ফার্স্ট হয়েছে, উনি ওনার বউকে কোলে নিয়ে দৌড় দেওয়াতে ফার্স্ট হয়েছেন এবং ওনাকে স্মার্টফোন দেওয়া হয় প্রথম পুরস্কার। তো খুবই সুন্দর একটা মুহূর্ত কাটছে, খুবই ভালো একটা সময় আমরা কাটাইছি, খুবই ভালো লাগছে আসলে। বিদেশ বাড়িতে এরকম একটা সুন্দর মুহূর্ত কাটাইছে, সেটা আমাদের জন্য খুবই একটা খুশির ব্যাপার। তো তারপর আমরা চলে আসি গেটের বাইরে, কারণ সব লাইট বন্ধ করে দেয় 10টা বাজতেই। তো সবাই যে যার বাসায় চলে যায়। তো এই ছিল ভিডিও, কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। ওকে, টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।